আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি। অনেকদিন পর একটি সংবাদ পড়তে ভালো লাগছে এই কারণে যে মনে হচ্ছিল যে পুলিশ প্রশাসন ঝিমিয়ে পড়েছে। পুলিশ প্রশাসন বলতে কিছু নেই। যা ভালো লাগছে দেশটার ভিতর মনে হচ্ছে আইন শৃঙ্খলা অবনতির মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে এই ইন্টেরিয়র গভর্নমেন্টের পুলিশ প্রশাসন যে ঘুরে দাঁড়াচ্ছে তার একটি জ্বলন্ত প্রমাণ আজকে কিন্তু দৈনিক কালবেলা প্রকাশ করেছে। চাঁদা চেয়েছিল ছাত্রলীগ কর্মীর কাছে এবং এই চাঁদা না দেওয়ায় ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে এবং এই হত্যার দায়ে ওই এলাকার ছাত্র প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর বিস্তারিত তথ্য দৈনিক কালবেলায় উঠে এসেছে আজকে তাদের অনলাইন ভার্সনে। চলুন একটু আলোকপাত করি। চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করার মামলায় প্রধান আসামি। চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব ৮। শনিবার ৭ই সেপ্টেম্বর শরীয়তপুরের চিকুন্দি বাজারে অভিযান চালিয়ে এই ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব ৮। ঘটনার বিবরণে জানা যায়, নিহতের বড় ভাই রাসেল শিকদার জানান, নিহত রাশেদ ঢাকায় তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এবং ১৬ই আগস্ট শুক্রবার বাড়িতে এসেছিলেন তার ২ বছরের বাচ্চাকে রাফসানকে দেখার জন্য এবং জুমার নামাজ পড়ে সে বাচ্চার জন্য ফল কেনার জন্য স্থানীয় বাজারে যায়। এই বাড়তি বাজারে যখন যায় তখন ওই এলাকার ছাত্রদল সভাপতি তার নেতাকর্মীদেরকে নিয়ে রাশেদকে চাঁদা দিতে বলেন এবং রাশেদ চাঁদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলে রাশেদকে তারা সেখানে মারধর করেন এবং এক পর্যায়ে রাশেদের অবস্থা অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয় এবং পরবর্তীতে দুইটি হাসপাতাল ঘুরে যখন ঢাকায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বরিশাল শেরেবাংলা হসপিটাল থেকে, এর মধ্যে তার মৃত্যু ঘটে। এই অভিযোগে মামলাটি দায়ের করেছে তার বড় ভাই রাসেল শিকদার এবং এই মামলায় ৪ জনকে আসামি করেছিল। এই মামলার অন্যতম আসামি ছিলেন যিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি এবং এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। এই যে ছাত্রদল সভাপতিকে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারের মধ্য দিয়ে বর্তমান পুলিশ প্রশাসন একটি নতুন মেসেজ দিতে যাচ্ছে এবং এই মেসেজটি হচ্ছে, যদি কেউ আইন শৃঙ্খলা অবনতি করেন অথবা কেউ যদি আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেয় তার শাস্তি হতে নিশ্চিত এবং তাকে আইনের মুখোমুখি করা হবে। এতে কোনো দল মত নির্বিশেষে কারোর দিকে তাকানো হবে না। এই ধরনের নিউজ, এই ধরনের প্রশাসনিক খবর যত বেশি আসবে ততই মানুষ সচেতন হবে এবং অতি উৎসাহী নেতা কর্মীরা বিরত থাকবে এই অন্যায় কর্মকাণ্ড থেকে। কেউ যেন প্রচলিত আইনের বাইরে গিয়ে কোনো অন্যায় না করেন, সে কারণে পুলিশ প্রশাসনকে আরো বেশি সাহসিকতার সাথে এই ধরনের পদক্ষেপ নিলে বাংলাদেশের আইন শৃঙ্খলা খুব দ্রুতই উন্নতি হবে বলে সাধারণ মানুষ মনে করছেন। সবাই ভালো থাকবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।